এখন আমরা সিলেট বোর্ড 2023-এর যে প্রশ্নটা আসছে সেটা আমরা সমাধান করব। এখানে কিছু শব্দ রেড মার্ক করা আছে, তাই না? এই রেড মার্ক করা শব্দগুলোর জন্য আমরা বিশেষ কিছু নিয়ম ব্যবহার করব, যেগুলো ইতিমধ্যে আমরা কিছু কিছু আগের এক্সারসাইজ গুলোতে পেয়েছিলাম। আর এই বিশেষ নিয়মগুলো বাদ দিয়ে যে বাক্যগুলো আছে এগুলো স্বাভাবিকভাবে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট, কনজাংশন দিয়ে রিপোর্টেড স্পিচ চেঞ্জ করব, ঠিক আছে? এই কথাটা সাবজেক্ট হচ্ছে, প্রথম বাক্যের সাবজেক্ট হচ্ছে মিস্টার কালাম, তিনি বলেছেন হচ্ছে দ্য ব্যাংক ম্যানেজারকে, অর্থাৎ সাবজেক্ট কালাম, অবজেক্ট হচ্ছে ব্যাংক ম্যানেজার, এবং সে প্রথম যে রিপোর্টেড স্পিচটা বলছে সেটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আমরা কি দিই? কামাল asked Mr. Kamal. Kamal asked কালাম কি দিতে হবে? asked। এরপরে দিব হচ্ছে অবজেক্ট দ্য ব্যাংক ম্যানেজার। কি দিতে হবে? respectfully. অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ রেসপেক্টফুলি, এটা মিসিং হয়ে গেছে। সার থাকলে কি দিতে হয়? রেসপেক্টফুলি দিতে হয়, এটা আমরা সাবজেক্টের পরে দিব। হ্যাঁ, রেসপেক্টফুলি। আস্ক দ্য ব্যাংক ম্যানেজার, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে কি দিব? ইফ দিব, তাই না? ইফ দেওয়ার পরে আই ফার্স্ট পারসন, এটা কালামকে ধরবে, কালামকে ধরে কি হবে? হি হবে। আর মে তারপরে গিয়ে ক্রস পদ্ধতিতে সাবজেক্ট আগে আসবে, অক্সিলারি ভার্বটা পরে যাবে। মে থাকলে কি হয়? মাইট হয়। গেট ইন, প্রথম লাইনের অ্যান্সার হয়ে গেছে। জি স্যার। ইয়েস, এটার জন্য আমরা লিখি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, তারপরে আরো বক্তব্য থাকলে সেই বক্তব্যের সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব ব্যবহার করি। তাহলে প্রথমে আগে সাবজেক্ট দিব, কারণ এই কথাটা কে বলছে? ম্যানেজার বলছে, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে কি দিব? দা ব্যাংক ম্যানেজার replied in the affirmative. ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড, পরের লাইনটা দেখো আগে, অ্যান্ড দেওয়ার আগে পরের লাইনটা দেখতে হবে কাম ইন। এটা হচ্ছে ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স না? ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য রিপোর্টিং ভার্ব টোল দিই আমরা, রিপোর্টিং ভার্ব দিই হচ্ছে টোল্ড, অ্যান্ড টোল্ড। আর ভার্বের আগে এই কনজাংশন তো এটাতে বসে না, এটাতে বসে প্রিপোজিশন টু। হাবোধক বাক্য থাকলে টু বসে, নাবোধক বাক্য থাকলে নট টু বসে। তাহলে টোল টু কাম থাকলে কি হয়? গো হয়, গো ইন। টোল টু গো ইন, তাহলে কি হইলো? দ্য ম্যানেজার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টোল্ড টু গো ইন। ওকে, জি স্যার। পরের লাইন দেখো, আই ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এই কথাটা কে বলছে? রিপোর্টিং কামাল দেওয়াই আছে এখানে, তাই না? স্যার। মিস্টার কামাল said that, যেহেতু আমরা অবজেক্ট দিলাম না, তাইরা মিস্টার কামাল said that, আই গিয়ে কাকে ধরবে? মিস্টার কালাম, কামাল। কালামকে ধরবে না? জি স্যার। কালামকে ধরে কি হবে? যেহেতু ব্যক্তি পুরুষ, হি। ওয়ান্টের ভার্ব তো হচ্ছে ওয়ান্টেড, তারপর আর কিছু নাই। টু ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট। এটা লাইন শেষ হয়ে গেল। তারপরে আছে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং এটা বলছে হচ্ছে কে? দ্য ম্যানেজার। ব্যাংক ম্যানেজার। দ্য ম্যানেজার আস্কড, ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ডই হয়, এবং ডাব্লিউএস ওয়ার্ডের সাথে অক্সিলারি ভার্ব পর্যন্ত যে শব্দগুলো থাকবে পুরোটাই লিখতে হবে। হ্যাঁ, এই যে উইল হচ্ছে এখানে অক্সিলারি
ভার্ব, এর আগে পর্যন্ত যা আছে পুরাটাই আমরা লিখবো। তাহলে লিখবো হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপরে আছে হুম, ইউ, এটুকু আগে লিখে নিলাম আমরা, এটাতে কোনো পরিবর্তন নাই। এখন আছে ইউ, ইউটা ধরবে গিয়ে হচ্ছে, যেহেতু কথাটা বলতেছে দ্য ম্যানেজার, তাহলে ইউটা হচ্ছে মিস্টার কামাল নাকি, তাহলে জি হবে স্যার। হি। উইল থাকলে কি লিখতে হয়? উড। ওপেন, হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট হি উড ওপেন। ওপেন। তাহলে এই লাইনের অ্যান্সারও হয়ে গেল। এরপরের লাইনটা হচ্ছে আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট সেইড মিস্টার কালাম। আচ্ছা, আগের বাক্যে ম্যানেজার প্রশ্ন করছিল যে আপনি কি ধরনের অ্যাকাউন্ট খুলতে চান, পরের বাক্যে কালাম কি করেছে, উত্তর দিছে না? জি যদি স্যার। অ্যান্সার দেয় তাহলে কি লিখবো? মিস্টার কালাম স্যার কামাল। লাইট, কালাম, কামাল না, কালাম রিপ্লাইড দ্যাট। তারপরে আই আছে, আই গিয়ে কি হবে, কালামকে ধরে হবে হি। হি। ওয়ান্টের ভার্ব টু হচ্ছে ওয়ান্টেড টু ওপেন এ সেভিংস অ্যাকাউন্ট। শেষ, এই লাইনের অ্যান্সার এই পর্যন্ত হয়ে গেছে, এটুকু পুরাটার অ্যান্সার হয়ে গেছে না? এখন দেখো স্যার। প্লিজ, প্লিজ যদি ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, এটা গো ভার্ব, ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি প্লিজ ইম্পারেটিভ সেন্টেন্সে থাকে, প্লিজটাকে বাদ দিব এবং রিপোর্টিং ভার্ব টোল্ড না লিখে ওইখানে রিকোয়েস্টেড লিখবো। আমরা কি লিখবো? রিকোয়েস্টেড। এই রিকোয়েস্টেড। কথাটা কে বলছে? দ্য ম্যানেজার বলছে, তাই না? দ্য ম্যানেজার রিকোয়েস্টেড টু, প্লিজ এর কাজ শেষ, যখন আমরা রিকোয়েস্টেড দিব তখন প্লিজ ওইটা বাক্য থেকে ভ্যানিশ হয়ে যাবে, হ্যাঁ, এটা বাদ হয়ে যাবে। তারপরে থাকলো গো, গো হচ্ছে, গো এর আগে আমরা টু দিব, হাবুদক, ইম্পারেটিভ সেন্টেন্স হাবুদক হইলে টু দিতে হয়। রিকোয়েস্টেড এর জন্য বসাইলাম। কি বললাম তাহলে তখন? যদি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা, যে বাক্যটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, এই যে গো দিয়ে বাক্য শুরু হয়েছে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের বাক্যে যদি প্লিজ থাকে, তাহলে ওই বাক্যের রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা রিকোয়েস্টেড বসাই। কথা ক্লিয়ার? জি স্যার। প্লিজ আছে এখানে, এর জন্য আমরা এখানে রিকোয়েস্টেড দিলাম। যদি প্লিজ না থাকতো তাহলে টোল দিতাম, বা অর্থ বুঝে অন্য রিপোর্টিং ভার্ব দিতাম। তাহলে প্লিজ এর কাজ শেষ, যখন আমি রিকোয়েস্টেড দিলাম তখন মনে করো বাক্য থেকে প্লিজ নাই, চলে গেছে। ওকে, জি স্যার। তাহলে এখন টু এর পরে আমরা দিব হচ্ছে গো টু দা ফ্রন্ট ডেস্ক। এখন এই বাক্য শেষ করছি, এটুক ছিল একটা রিপোর্টেড স্পিচ, এটার অ্যান্সার লিখলাম। আরেকটা রিপোর্টেড স্পিচ হচ্ছে দা অফিসার উইল হেল্প ইউ, এটাও তো ম্যানেজারই বলছে, তাই না? তাহলে জি ম্যানেজারের স্যার। পর দুইটা কথা এখানে। এখন দুইটা কথাকে আমরা, একই বক্তার দুইটা কথা থাকলে আমরা দুই ভাবে লেখা শিখছি। আগে প্রথমে সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্স শিখছিলাম, এখন জোড়া দিয়েও শিখছি, তাই না? জোড়া দেওয়ার জি জন্য স্যার। কি করতে হয়? ফুল স্টপ বাদ দিয়ে এন্ড দিতে হয়, সাবজেক্ট বাদ দিয়ে রিপোর্টিং ভার্ব দিতে হয়, এন্ড সেইড দ্যাট, এন্ড সেইড দ্যাট। আর যদি সেই verb লিখি তাহলে এন্ড বাদ দিয়ে এখানে ফুল স্টপ দিব আর ম্যানেজারের প্রোনাউন হি দিব। তাহলে দুই ভাবে আমরা লিখতে পারবো নাকি? স্যার। তাহলে ভাঙেই লিখি এটা, হি সেইড দ্যাট দা অফিসার, থার্ড পারসন, এর কোনো চেঞ্জ হবে না, উইল আছে তাহলে হবে উড হেল্প। ইউ। ম্যানেজারের কথাটা বলতেছে, ম্যানেজার বলছে ইউ, তাহলে কালাম, কালামের অবজেক্ট হচ্ছে হিম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থাকলে কি হয় আমরা বলছিলাম, প্রথমে যে বলে সে সাবজেক্ট, তারপরে থ্যাংক দিয়ে যে বলে তাকে অবজেক্ট। তাহলে এখানে বলছে হচ্ছে কালাম, তাই না? দিলাম। মিস্টার কালাম থ্যাংকড, কাকে দিছে? দ্য ম্যানেজারকে। থ্যাংক দ্য ম্যানেজার ভেরি মাচ। আচ্ছা তাহলে থ্যাংক দ্য ম্যানেজার ভেরি মাচ। বোঝা গেছে? স্যার।